মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে, সে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে ছোটখাটো বিষয়ে যত্ন করবে, তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে, তোমাকে রোদে পড়তে শেখাবে, বৃষ্টিতে ভিজতে শেখাবে, দিনের পর দিন, রাতের পর রাত তোমার সাথে কথা বলবে। সবচেয়ে বড় কথা, তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তখন তোমার মনে হবে, হ্যাঁ, এইরকম একজন মানুষ আমি চেয়েছিলাম। অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি, আমার পাশে আছে একজন। তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে, তোমাকে ব্যস্ততা দেখাবে। সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না, তুমি বারবার ফোন চেক করবে, কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে। প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না। এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না। তাই তুমি মেসেজ বা কল করে বিরক্ত করা ছেড়ে দিবে। যেই মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে। তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে, আগের একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার পরে একাকিত্ব, সেটা বড়ই কষ্টদায়ক। আমরা যাকে ভীষণভাবে হারানোর ভয় পাই, মনে করি তাকে ছাড়া আমি ভীষণ অচল, সন্দেহ নেই যে তাকে আমরা খুব ভালোবাসি। আমাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষ, এমন কোনো বিশেষ সময় আসে যে আমরা মনের দিক থেকে সেই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। আমরা একে অপরের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু এই গভীর সম্পর্কের গভীরতাও ক্ষণস্থায়ী হয়ে গেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কর্তব্য আর আত্মসম্মানের টানাপোড়েনে ভেঙে যাচ্ছে এই গভীর সম্পর্কগুলো। আমরা কেউ কারোর কাছে হারতে রাজি নই, মাঝখান থেকে হেরে যাচ্ছে সম্পর্কগুলো। আমরা যখন একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন আমরা সম্পর্কের অনেকটা গভীরে চলে যাই, একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ি। বিবাহের পরে আমরা যখন বাস্তবতার সম্মুখীন হই, আমরা ভুলে যাই প্রতিশ্রুতির কথা। যে মেয়েটি একদিন ভীষণ পরিপাটি সেজেগুজে মেকআপ করে লিপস্টিক পরে ছেলেটির জন্য অপেক্ষা করত, সেই মেয়েটি আজ সংসারী হয়ে শত ব্যস্ততার মাঝে অবসরের অপেক্ষায় থাকে। বেশ অনেকগুলো দিন নিজেকে আয়নায় ভালো করে দেখা হয় না। সে সেই মানুষটিকে খোঁজে যে রান্নাঘরের ব্যস্ততার সময় এসে বলবে, ব্রেকফাস্টটা করা হয়েছে তো, না হয়নি। সেই মানুষ যে কোনো দিন হঠাৎই আমার পছন্দের রঙের শাড়ি এনে দিয়ে বলবে, তোমার পছন্দ হয়েছে তো। শত ব্যস্ততার মাঝে মনে রাখবে আমার জন্মদিন, আমাদের সেই প্রথম দেখা। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা যার থেকে এই সব কিছু আশা করি, আমাদের বিপরীতে থাকা সেই মানুষটি দায়িত্ব এবং কর্তব্যের চাপে নিজেকে ব্যস্ত করে ফেলে। আমরা প্রত্যেকে যে ধারণা করে রাখি বিয়ের আগে থেকে, পরে সেই ধারণার সঙ্গে, সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবের স্বামী স্ত্রীর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তখন সম্পর্কের মধ্যে সংঘাত বা বিভাদ অনিবার্য হয়ে ওঠে। ফলে আমরা একে অপরের কাছে গুরুত্বহীন হয়ে পড়ি। একদিন ভালোবেসে যে হাতে আমরা নিজেকে তুলে দিই, সেই হাত আমাদের কাছে কখনো সান্ত্বনার, কখনো আদর ভালোবাসার, আবার কখনো ছিল প্রেমের। বাস্তবতার সম্মুখীনে হয়ে আমরা বাধ্য হয়ে অবশেষে সেই হাত ছেড়ে দিই। ভেঙে যায় একটা সুন্দর সম্পর্ক। ভালোবাসা তো সেটাই, যেটা সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে যাবে না, বরং যত সময় যায় তত দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্কও মজবুত হয়। যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার পাগলামি বন্ধ হয়ে যাবে।
আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেও চুপ করে মরে যাবে না। একদিন সেও ঠিক একলা থাকা শিখে যাবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন, আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না, সেই মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার, একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিলে, ভালোবাসলে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। ঠিক তেমনই মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যায়, এটাও ঠিক বোঝা দরকার। সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দেবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনো মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার সাথে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন। ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকেই পাওয়ার জন্য আপনি কাঁদবেন। পৃথিবীর সবকিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকেও ঠিক বুঝিয়ে দিবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। আমি দুঃখের দিকে তাকিয়ে হাসি আর বলি, ভালোবাসা কতটা ভাঙে আমিও দেখব।